টেক সাথে ইনকাম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। অনেকেই খুলতে চাও। ইউটিউব চ্যানেলটা খোলার পরে ইউটিউব চ্যানেল তো মনিটাইজ হলো কি হলো না সেটা পরের ব্যাপার। ইউটিউব চ্যানেলটা থেকে তোমরা আরও অন্যান্য কিভাবে ইনকাম করতে পারবে। কারণ দেখো, একটা চ্যানেল খোলা মানেই হচ্ছে চ্যানেল খোলার সাথেই একটা টাকা ইনকাম করার সুপ্ত বাসনা সকলেরই থাকে। তো সেই টাকা ইনকামটা তখনই করা সম্ভব যখন চ্যানেলটা মনিটাইজ হবে। চ্যানেল মনিটাইজ হলে তোমরা অটোমেটিক্যালি ইউটিউবের থেকে টাকা পাবে। কিন্তু এই ইউটিউবের থেকে টাকা পাওয়াটা তো আছেই, এর সাথে তোমরা অন্যভাবেও কি করে টাকা পেতে পারো ইউটিউব চ্যানেল খুলে, আজকে সেইটা নিয়েই আমি আলোচনা করব। প্রথমত, যারা এডুকেশনাল ভিডিও করছো, যেমন ধরো পড়ানো কিভাবে হচ্ছে, এই এডুকেশনাল ভিডিও যারা করছে, তো এই এডুকেশনাল ভিডিওর সাহায্যে তোমার একটা বেস তৈরি হয়ে যাচ্ছে, প্রচুর সাবস্ক্রাইবার হচ্ছে যারা তোমার এডুকেশনটাকে ফলো করছে। ধরো তুমি গ্রামার শেখাচ্ছ, কিংবা তুমি অঙ্ক শেখাচ্ছ, কিংবা তুমি যে কোনো বিষয় ভালো করে শেখাচ্ছ। এই যে তোমার সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে যাচ্ছে, এর সাথে তুমি তোমার কোর্স তৈরি করে বিক্রি করতে পারো। অনলাইনে তোমার এই কোর্সগুলোর কিন্তু অনলাইন কোর্সের খুবই চাহিদা। তো বর্তমানে তোমরা এই যারা এডুকেশনাল ভিডিও করছো, তারা এডুকেশন নিয়ে কিন্তু তারা যে বিষয় নিয়ে করছে, যেমন কেউ যদি অঙ্ক নিয়ে করে অঙ্ক, কেউ যদি জিওগ্রাফি নিয়ে করে জিওগ্রাফি, হিস্ট্রি, যে সাবজেক্ট নিয়ে করছো সেই সাবজেক্টের উপরে কোর্স তৈরি করো। কোর্স তৈরি করে সেই কোর্সটা তুমি অনলাইনে সেল করতে পারো। এটা গেল যারা এডুকেশনাল নিয়ে করছো তাদের জন্য। যারা কুকিং চ্যানেল, যাদের কুকিং চ্যানেল রয়েছে, যারা রান্না করছো, বড় বড় কুকিং চ্যানেলগুলো দেখলে বুঝতেই পারবে, যাদের কুকিং চ্যানেল রয়েছে তারা অলরেডি কোর্স বিক্রি করছে। কুকিং কোর্স, কিভাবে রান্নাটা করতে হয় এবং আরও অনেকগুলো রান্না একসাথে, বেকারি থেকে শুরু করে সব রকম সেই রান্নাগুলোর কোর্স তারা কিন্তু আলাদা করে বিক্রি করছে। এই চ্যানেলের মাধ্যমেই তারা বিজ্ঞাপন দিচ্ছে এবং তারা বিক্রি করতে পারছে। তাহলে যাদের কুকিং চ্যানেল আছে তারাও কিন্তু এইভাবে কোর্স বিক্রি করতে পারো এবং সেটা তোমাদের সম্পূর্ণ নিজস্ব ইনকাম হবে, আলাদা ইনকাম হবে। এই কোর্স বিক্রির সাথে সাথে যাদের কুকিং চ্যানেল আছে তারা ইচ্ছে করলে ক্লাউড কিচেনও খুলতে পারে। অনেকে তাই করেওছে, কুকিং চ্যানেলও করেছে, একটা সাবস্ক্রাইবার বেস তৈরি করে নিয়েছে, তার সাথে তারা ক্লাউড কিচেন তৈরি করেছে। ক্লাউড কিচেনের মারফত কিন্তু খাবার তাদের বিক্রি হচ্ছে, সেইভাবেও কিন্তু একটা ইনকামের একটা ভালো জায়গা, মানে ইনকাম করার একটা দারুণ জায়গা হচ্ছে এই কুকিং চ্যানেল। এভাবে করা যেতে পারে। এবার কুকিং চ্যানেলের মধ্যে আরেকটা সেটা হচ্ছে কুকিং নয়, ঠিক ফুড চ্যানেল। ফুডের মধ্যে রয়েছে ফুড ব্লগার। যারা ফুড ব্লগার তারা কি করতে পারে, ফুড ব্লগার তো জানোই, একটু বেশি ভালো নাম করে গেলে তারা ইনফ্লুয়েন্সার হিসেবে তো প্রচুর কাজ করছে, সেটা তো তাদের একটা এক্সট্রা ইনকাম রয়েছে। যে কোনো ব্র্যান্ডের হয়ে যখন কাজ করছে সেইখান থেকে তাদের টাকা আসছে, এইভাবেও কিন্তু টাকাটা ইনকাম করা সম্ভব। এরপরে ধরো যারা ফিন্যান্স নিয়ে কিছু করছো, যারা ফিন্যান্স নিয়ে চ্যানেল করছে তাদেরও কোনো অসুবিধা নেই। তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক কোম্পানি যারা ইন্স্যুরেন্স ইত্যাদি এগুলো দেয়, তো তারা কিন্তু তাদেরকে অ্যাপ্রোচ করছে, সেই সব ইউটিউবারদের অ্যাপ্রোচ করছে যে তাদেরটা ভালো করে বলার জন্য কিংবা তাদের হয়ে কিছু প্রচার করার জন্য। সেই ক্ষেত্রেও কিন্তু একটা ইনকামের জায়গা খুলে যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র ইউটিউবের চ্যানেল মনিটাইজ হয়ে ইউটিউবের থেকে টাকা পাওয়া ব্যাপারটা না, এছাড়াও কিন্তু সাইডে অনেকগুলো ব্রাঞ্চ খুলে যাচ্ছে। অলওয়েজ তোমাদের দেখতে হবে টাকা ইনকাম করা মানে কিন্তু একটা স্ট্রেট ওয়ে নয়। টাকা ইনকাম করাটা একটা গাছের ডালপালার মতন। কারণ একটা দিক যদি বন্ধ হয় তোমার আর একটা রাস্তা খোলা আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই কারণে তোমরা এইভাবেই কিন্তু চ্যানেলটাকে তোমরা ইউটিলাইজ করো, যে শুধুমাত্র মনিটাইজ হওয়ার জন্য বসে আছো সেটা নয়, তার সাথে প্যারালালি ইউটিলাইজ করো। অর্থাৎ এই চ্যানেলটা দিয়ে তোমরা এডুকেশন ভিডিও করতে পারো, এডুকেশন কোর্স তৈরি করতে পারো, কোর্স কন্টেন্ট কোর্স করলে, কিংবা এই যেরকম আমি বললাম এরকম যাদের কুকিং চ্যানেল তারা ক্লাউড কিচেন করলে, এইভাবেই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারো।
তাতে কিন্তু তোমাদের ইনকামের রাস্তাটা অনেক প্রশস্ত হবে। এবার আসি একটা ক্যাটেগরির কথা, সেটা হচ্ছে আনবক্সিং। এটা খুব পপুলার। তো সেই ক্ষেত্রে হয়তো ইনভেস্টমেন্টটা একটু বেশি লাগে, কারণ তোমায় একটা জিনিস কিনতে হচ্ছে, কিনে আনবক্স করছো, তারপর জিনিসটাকে নিয়ে তুমি ক্রিটিসাইজ করছো যে জিনিসটা কতটা ভালো কতটা খারাপ। তো সেই ক্ষেত্রে এই আনবক্স করতে করতে কি হয়, তুমি নিচে যখন লিঙ্ক দিয়ে দিচ্ছ তখন যার যেটা পছন্দ, ধরো সাপোজ তুমি একটা মাইক আনবক্স করলে এবং মাইকের লিঙ্কটা যদি নিচে থাকে, সেখান থেকে তুমি এবার কেউ যদি ওইটা ক্লিক করে, ওই লিঙ্কটা ক্লিক করলে ওইখান থেকে তোমার একটা কমিশন আর্ন হবে। শুধু মাইক নয়, সব কোনো কিছু জিনিসই, সেটা ফ্লিপকার্ট হতে পারে, অ্যামাজন হতে পারে, অ্যাফিলিয়েট মার্কেটিং যেটাকে বলা হয়। এইভাবে তুমি যদি লিঙ্ক দিয়ে দাও, যেটা নিয়ে তুমি সমালোচনাও করলে, আবার তোমার লিঙ্কটা থাকলো, তো সেটার ফলে সেই যে মানুষটা কিনবে সেই মানুষটা কিন্তু সেইটা ক্লিক করে সেখানটাতে কিনলে তোমার কিন্তু ওইখানে কমিশন আর্ন হবে। এছাড়া মানে ঠিক এইরকমই, এইটাকে যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং বলছে, এইরকমই তোমার যদি লাইফস্টাইলে তোমার থাকে, কিংবা তোমার যদি কসমেটিক্সের ওপর কোনো চ্যানেল থাকে, তাহলে তুমি সেইগুলোও দেখাতে পারো। তুমি আর এখন দেখো সামনে পুজো আসছে, তো তুমি ধরো ড্রেস কিনলে, ড্রেস কিনে সেই ড্রেসটা তুমি আনবক্স করলে, সুন্দর করে পরে দেখালে। এবার সুন্দর করে পরে দেখালে একটা আমাদের কি হয়, আমরা যখন ছবিটা দেখি তখন ঠিক রিলেট করতে পারি না যে জামাটা পরে কেমন লাগবে। তো ড্রেসটা কিংবা শাড়িটা পরে তুমি যখন দেখাচ্ছ তখন মানুষ ওটা রিলেট করে এবং তখন সে পছন্দ করে। এবার তার যখন পছন্দ হচ্ছে, সে যদি ভাবে যে হ্যাঁ এটাও আমাকেও ভালো লাগতে পারে, আমি এটা কিনতে পারি, তখন সে তোমার ওই লিঙ্কে গিয়ে ক্লিক করলে কিন্তু তোমার ওখান থেকে একটা কমিশন আর্ন হবে এবং ওইভাবেও তুমি ইনকাম করতে পারবে। তো এইরকমভাবে এইরকম নানা রকম রাস্তা রয়েছে যেখানে ইউটিউবের মাধ্যমে মানে চ্যানেল তৈরির মাধ্যমে কিন্তু তুমি ইনকাম করতে পারো। এরপরে ধরো তুমি ছবি আঁকছো, ছবি আঁকা শেখাচ্ছ, ছবি আঁকা দিচ্ছ, ইউটিউবে চ্যানেল করেছো, সেইখানে তুমি ছবি আঁকা কীভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ, এভাবেও তুমি কিন্তু তোমার একটা পোর্টফোলিও করতে পারো, যে এইভাবে স্টেপ বাই স্টেপ কীভাবে করবে, এরকম কিছু কন্টেন্ট বানালে যে কোর্সটা তুমি সেল করতে পারো। এছাড়া তুমি ওইখানে লিখেও দিতে পারো যে তুমি অনলাইনে কী করে, তুমি অনলাইনে ক্লাস করাও কি না, সেটা লিখে দিলে সেখানে যদি কেউ ইন্টারেস্টেড হয় তোমার আঁকা দেখে তোমার সাথে যোগাযোগ করবে। এবং এরকমও হয় অনেক সময়, আমি দেখেছি যেটা, সেটা হচ্ছে অনেকে ছবি আঁকা কিংবা খুব সুন্দর ক্রাফট কিংবা প্রচুর ওই হাতের কাজ এগুলো করেই দেখাচ্ছে এবং সেইগুলো তারা সেল করছে। তোমরাও কিন্তু এগুলো করেই তোমরা সেল করতে পারো। এটা একটা সেলিং পয়েন্ট, খুব সুন্দর একটা সেলিং পয়েন্ট, যেখানে তুমি তোমার হাতের কাজটা দেখিয়ে দিচ্ছ, দেখিয়ে দাও, ভালো করে ডিসপ্লে করো এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখানে তুমি বলে দাও যে তোমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে, মেসেজ করতে, তুমি তখন তোমার জিনিসটার কী প্রাইস কি না প্রাইস তুমি অ্যাকর্ডিংলি তুমি সেভাবে অর্ডার পেয়ে যাচ্ছ। এভাবে যারা তত্ত্ব সাজায়, তারপর যারা পাঞ্জাবিতে আলপনা করছে, শাড়িতে আলপনা করছে, ফ্যাব্রিক পেন্টিং করছে, এইভাবেই কিন্তু তারা অর্ডার নিচ্ছে, অর্ডার নিয়ে সেই অনুযায়ী জিনিস তৈরি করে বিক্রি করছে এবং সেখানে এটাও একটা ভালো মাধ্যম। মানে ইউটিউব কিন্তু এটা একটা দুর্দান্ত মাধ্যম, যেখানকার মাধ্যমে তুমি কিন্তু অর্ডার দিয়ে মানে অর্ডার নিতে পারছো এবং সেখানে তুমি ডাইরেক্ট মানে তুমি অর্ডারটা যেটা নিচ্ছ একদম কাস্টমারের সাথে তুমি ডাইরেক্ট অর্ডার নিচ্ছ, তুমি পেমেন্টের কথা বলে নাও এবং নিয়ে তুমি সেখান থেকে একটা ভালো জায়গা যেখান থেকে তুমি ইনকাম করতে পারবে। আশা করি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগেছে। হয়তো আমি বোঝাতে পারলাম যে ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা নানাভাবে ইনকাম করতে পারবে। কাজে এই প্ল্যাটফর্মটা যখন একটা পাওয়া গেছে, এই প্ল্যাটফর্মটায় তোমরা যখন এসেছো তখন শুধুমাত্র মনিটাইজ করার জন্য বসে না থেকে তোমরা এইভাবেও কিন্তু ইনকাম করতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, পাশে থেকো, সাপোর্ট করো আমাকে, যাতে আরও এইরকম আমি ভিডিও দিতে পারি এবং তোমাদের সাহায্য করতে পারি। আজকের মতো এখানেই আসছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।